ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে প্রথমেই জানাই অন্তর থেকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলি একদমই করা উচিত নয়, তা না হলে এর ফল অনন্তকাল ধরে ভোগ করতে হয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনটি এমন একটি দিন যেটা আমাদের হিন্দু ধর্মে মান্যতা আছে। সেটি হলো এই দিন আপনি যে কাজই করবেন, সেটা ভালো হোক বা খারাপ, তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না, তার ফল ব্যক্তিকে একদিন না একদিন ভোগ করতেই হয়। তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে কখনোই করতে নেই। তাই বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আপনাদের জানাবো কোন কোন কাজ অক্ষয় তৃতীয়ার দিন একদমই করা উচিত নয়। আর বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া শুধু বৈশাখ মাস নয়, সারা বছরের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়। কিন্তু এটা কেন? তাই এটা সবার প্রথমে আপনাদের জানা উচিত, কারণ এটি না জানলে অক্ষয় তৃতীয়ার পালন করা না করার সমান হয়। তাই বন্ধুরা, সবার প্রথমে আপনাকে জানাবো অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন। বন্ধুরা, এটা জানানোর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন। বন্ধুরা, মহাভারতের তথ্য অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। একদিন সুদামা ভুলবশত ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে নেয়। তারপর শ্রীকৃষ্ণকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণকে খাবার দিতে যায় এক মুঠো চাল নিয়ে। শ্রীকৃষ্ণকে খাওয়ানোর জন্য তার এই আচরণ শ্রীকৃষ্ণকে মুগ্ধ করে। তারপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা মুছে যায়। বলা হয় এই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনটি বছরের অন্যতম শুভ একটি দিন। অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় যখন হেরে যায়, তখন পাণ্ডবদের 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল। তাদের বনবাসে থাকার সময় আবার কৌরবদের চক্রান্তে মনিঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতের জন্য পাণ্ডবদের কাছে আশ্রয় গ্রহণ করতে যান। কিন্তু সেই সময় পাণ্ডবদের গৃহে কোনো অন্ন ছিল না। তখন পাণ্ডবরা ভয় পান যে দুর্বাসা মুনিকে যদি রাত্রে অন্ন গ্রহণ করাতে না পারে, তাহলে দুর্বাসা মুনির অভিশাপ থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন। তিনি এসে পাণ্ডবদের বলেন, হাঁড়ির নিচে একটি মাত্র ভাতের কোনা লেগে আছে, তাই দিয়েই যেন দুর্বাসা মুনির খিদে তারা নিবারণ করেন। তখন পাণ্ডবরা সেই একটি ভাতের কোনা দিয়েই দুর্বাসা মুনিকে খেতে দেন। সেটা গ্রহণ করেই দুর্বাসা মুনির ক্ষুধা নিবারণ হয়, আর পাণ্ডবরা দুর্বাসা মুনির অভিশাপের হাত থেকে রক্ষা পান। আর বন্ধুরা, এই দিনটি ছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করেছিলেন দুর্বাসা মুনির হাত থেকে। আবার বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও শ্রী গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ। আবার রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনই। ও মহাদেব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধনসম্পদ ও ঐশ্বর্য দান করেছিলেন, এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আর বন্ধুরা, এই দিনেই সত্যযুগের সমাপ্তি হয়ে শুরু হয়েছিল ত্রেতা যুগ। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামেরও জন্ম হয়েছিল এই দিনে। বন্ধুরা, এটাও জেনে রাখা দরকার যে এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন যে কুকর্ম করেছিল, তার ফল তাকে কুরুক্ষেত্র যুদ্ধে ভোগ করতে হয়েছিল। কারণ আমরা অনেকেই জানি ভীম তার বুক ছিঁড়ে রক্তপান করেছিল।
সুতরাং বন্ধুরা, এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে। এই জন্য বন্ধুরা, এই দিনটি আপনাদের গুরুত্বপূর্ণের সাথে পালন করা উচিত। এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি একদমই করা উচিত নয়। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলি ভুলেও করবেন না তা হলো, প্রথমত, কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই অবজ্ঞা করবেন না। সেটা নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম। কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনো রূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন একদমই করবেন না। কারণ এই রূপটা করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হবে। দ্বিতীয়ত হলো, এই দিনে কোনো অবস্থায় অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে কোনো রূপ কোনো কটু কথা বলবেন না। এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো কথার দ্বারা আঘাত করেন, সেই আঘাত কিন্তু প্রত্যাঘাত হিসাবে ফিরে আপনার কাছে অবশ্যই আসবে। তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করবেন মৌন থাকতে, বা প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আপনি কথা বলবেন না। আর এই দিন আপনি রেগে যাবেন না বা রুষ্ট হয়ে এমন কিছু কাজ করে ফেলবেন না যাতে আপনাকে আফসোস করতে হয়। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, যখন কোনো ব্যক্তি তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সে নানা প্রকার উল্টোপাল্টা কাজ করে ফেলে। তাই অবশ্যই এই দিন নিজের বাকসংযোগ করার চেষ্টা করবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তৃতীয়ত হলো, এই দিন ভুলেও কোনো অভুক্ত ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা কিন্তু সবথেকে খারাপ বিষয়। এই দিন যদি আপনার বাড়ির দরজায় কোনো অভুক্ত মানুষ আসে বা অভুক্ত কোনো ভিখারি আসে, তাহলে চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করার। যদি সম্ভব হয় অন্ন গ্রহণ করান, নচেত আপনি 1 বা 2 টাকাও দিতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই এই দিন কোনো ভিখারিকে খালি হাতে ফেরাবেন না। চেষ্টা করবেন এই দিন কোনো দুস্থ মানুষকে সাহায্য করতে, অন্ন তুলে দিতে। কারণ এই দিনের কিন্তু কাজ অক্ষয় হয়ে থাকবে। তাই দুস্থ মানুষদের সেবা এবং আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই কিন্তু এই দিনে আপনি করবেন। বন্ধুরা, চতুর্থ হলো, এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। কারণ এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জন্য এই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন। এই দিন চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে। ভুলেও কিন্তু এই দিন দেরি করে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সকাল সকাল স্নান সেরে নিয়ে নিজেকে সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই দিন অন্যের ক্ষতি করা বা অন্যের ক্ষতি সাধনের চিন্তা করা, এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ এই কাজ করলে কিন্তু এর ফল আপনাকে অনন্তকাল ধরে বিব্রত করবে এবং তার পাপ আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হবে। তাই ভুলেও এই দিন অন্য কারোর ক্ষতি সাধন করতে যাবেন না এবং কাউকে নির্যাতন, কাউকে অপমান কিন্তু ভুলেও করবেন না। বন্ধুরা, এই দিন জপ ও পূজা পাঠ করা শুভ বলে গণ্য করা হয়। তাই এই দিন আপনার প্রতিটা মুহূর্ত আপনার ইষ্টদেবের স্মরণ করবেন আর দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করবেন। তাহলে অবশ্যই এই দিনের কাজ সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে। তাই চেষ্টা করবেন এই দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলায় অথবা পূজার সময়, যে কোনো একটি সময়ে আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করবেন। এক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও আপনি জপ করতে পারেন। তবে যখনই জপ করবেন তা যেন 108 বার অবশ্যই হয়। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। সকলেই অক্ষয় তৃতীয়ার দিনটি সুন্দরভাবে পালন করবেন
এই কামনা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।